আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট ভাই এবং আপুরা, তোমাদের সবাইকে ইংলিশ ফার্স্ট পেপারের একটি পয়েমের ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমাদের যে সলিটিউড যে পয়েমটা আছে এ টু জেড কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ। প্রত্যেকটা লাইন বাই লাইন হচ্ছে আমি ব্যাখ্যা করব, প্রত্যেকটা আননোন ওয়ার্ডের বাংলা মিনিং আমি তোমাকে বলে দিব এবং প্রত্যেকটা লাইনের বিহাইন্ডে যে তোমার এখানে কবি আসলে কি বোঝাতে চেয়েছেন সেই যে হিডেন যে মিনিংটা আমি তোমাকে বোঝাবো ইনশাআল্লাহ। তো আমি আশা করতেছি আজকের এই ক্লাস দেখার পরে তোমার লাইফে, তোমার এই এসএসসি লাইফে কোনোদিন এই সলিটিউড পয়েম সেটা অফলাইনেও পড়তে হবে না, অনলাইনেও পড়তে হবে না, কোনো ফ্রি ক্লাস দেখতে হবে না, আর কোনো পেইড ক্লাস তোমার করতে হবে না। জাস্ট আমার আজকের এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করো। এই ক্লাসটা দেখার পরে শেষের দিকে হচ্ছে আমরা যে টপ নোচ এই পয়েম থেকে যে কোয়েশ্চেন্সগুলো আছে সেই কোয়েশ্চেন্সগুলো আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। তো দেরি না করে চলো শুরু করা যায়। এই পয়েমের নাম হচ্ছে তোমার কি সলিটিউড। সলিটিউড মানে কি নিঃসঙ্গতা, অর্থাৎ একা থাকা, তাই না? তাহলে সলিটিউড মানে কি নিঃসঙ্গতা, একা থাকার যে বিষয়টা, এটা হচ্ছে তোমার কি সলিটিউড। এখন এই পয়েমটা লিখছে হচ্ছে বাই ইলা হুইলার উইলকক্স। উনি হচ্ছে তোমার যুক্তরাষ্ট্রের একজন ফিমেল পয়েট। তিনি যুক্তরাষ্ট্রের একজন তোমার কি একজন মহিলা কবি বা নারী কবি। তো এই পয়েমের মধ্যে তিনি মূলত যেই বিষয়টা বোঝানোর চেষ্টা করছে বা এই পয়েমের মেইন থিমটা হচ্ছে যে আসলে মানুষের একটা স্বভাব কি জানো? মানুষ বা পৃথিবীর যা কিছুই আছে না কেন, মানুষ সবসময় তোমার মানুষের সুখটা কি করতে চায়, ভাগাভাগি করে নিতে চায়। কিন্তু একজন মানুষ যখন দুঃখে থাকে, হতাশায় থাকে, কষ্টে থাকে, সেই হতাশা, দুঃখ বা কষ্টের স্বাদ কোনো মানুষ গ্রহণ করতে চায় না, সেই কষ্টের ভাগিদার কে হইতে চায় না। অর্থাৎ আজকে আমি যদি কি থাকি, সুখে থাকি, আজকে যদি আমার জীবনটা সফলতায় ভরপুর থাকে, তখন সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ হচ্ছে আমার গুণগান গাইবে। আমার যে আজকের এই সফলতা, আমার যে আজকের যে হ্যাপিনেসটা, সুখটা সবাই হচ্ছে ভাগাভাগি করে নেবে, সবাই শেয়ার করে নেবে। আমার যেই সফলতার স্বাদ সবাই গ্রহণ করবে। বাট আমি সানোয়ার শিকদার যদি আজকে হতাশায় থাকি, আজকে যদি কষ্টে থাকি, আজকে যদি আমার মধ্যে দুঃখে ভরপুর থাকে, তখন এই আমার কষ্টের স্বাদ, আমার এই দুঃখের স্বাদ, এই আমার হতাশার স্বাদ কেউ নিবে না। কেউ একটু আমার এই হতাশাটা ফিল করবে না, কেউ আমার দুঃখটা কি করবে না, টেস্ট করবে না। অর্থাৎ এই পয়েমের মুদ্রা কথা, মেন কথা হচ্ছে একটাই, যে মানুষ যখন খুব সুখে থাকে, মানুষের যখন অনেক সফলতা থাকে, তখন কোনো মানুষের কি থাকে না, অভাব থাকে না সেই সফলতার স্বাদ কি করার জন্য, গ্রহণ করার জন্য। কিন্তু একজন মানুষ যদি কি থাকে, কষ্টে থাকে, দুঃখে থাকে, হতাশায় থাকে, তখন সেই হতাশার স্বাদ কেউ গ্রহণ করে না, তখন সেই দুঃখী মানুষের পাশে কেউ দাঁড়ায় না। এটা হচ্ছে এই পয়েমের মেইন থিম বা মেইন তোমার আলোচ্য অংশ। এরপরে দেখো আমরা হচ্ছে লাইন বাই লাইন অর্থটা বোঝার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে লাভ। লাভ মানে কি? হাসা। হ্যাঁ, এই লাভ বলতে অনেকে লাভ মনে করে না, তোমরা তো খালি মনে করো ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসা না, এটা লাভ না, কিন্তু এটা হচ্ছে লাভ। লাভ মানে কি? হাসা। লাভ, হাসো, অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ। হাসো, তুমি হাসো, তুমি হাসো, পুরো পৃথিবী তোমার সাথে হাসবে, গোটা পৃথিবী তোমার সাথে হাসবে। আই রিপিট, তুমি যদি হাসো, অর্থাৎ তুমি যদি খুশিতে থাকো, তুমি যখন সুখে, মানুষ তো সুখী থাকলেই তো হাসে না, আমি কষ্টে থাকলে হাসবো? কখনোই না। মানুষ যখন সুখী থাকে, মানুষ যখন হাসে, পুরা পৃথিবী, গোটা বিশ্ব তার সাথে হাসে। এরপরে দেখো উইপ। উইপ মানে তোমার কি করা? কান্না করা। ইউ উইপ অ্যালোন। অ্যালোন মানে কি? একা একই। অ্যালোন মানে কি? একা একই, একা একা। তাহলে উইপ মানে কান্না করো, অ্যান্ড ইউ উইপ অ্যালোন। যদি তুমি কান্না করো তাহলে তোমার একাই কান্না করতে হবে, সেই কান্নার ভাগিদার কেউ হবে না, তোমার সাথে কেউ একটু কাঁদবে না। এটা জীবনও সম্ভব না। বাট তুমি যখন হাসবা, পুরো পৃথিবী তোমার সাথে হাসবে। তোমার সারাউন্ডিং যা আছে, তোমার সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ তোমার সাথে কি করবে? হাসবে। এখানে হাসা বলতে আসলে বোঝাইতেছে তুমি যখন সুখে থাকবা, তখন তোমার সমাজের মানুষ, পুরো পৃথিবীর মানুষ তোমার সেই সুখের ভাগিদার হবে। বাট তুমি যখন কষ্টে থাকবা, তুমি যখন কান্না করবা, এখানে কান্না দ্বারা মূলত হচ্ছে তোমার কি কষ্টটাকে বোঝাচ্ছে। তুমি যখন কান্না করবা, তুমি যখন কষ্টে থাকবা, তখন সেই কষ্টটা তোমার নিজেকে একা একা সেটাকে কি করতে হবে? ভোগ করতে হবে। সেই কষ্টের ভাগিদার কেউ কখনো নিবে না। কথা বুঝছো? এরপরে আসো, ফর দ্য সেট ওল্ড আর্থ মাস্ট বড়ো ইটস মার্থ। মার্থ মানে তোমার আনন্দ, খুশি, এরকম। বড় শব্দের অর্থ তোমার ধার করা। বড় শব্দের অর্থ কি করা? ধার করা। এরপরে আর্থ তো তোমার পৃথিবী, ওল্ড মানে হচ্ছে কি? পুরনো, বা হচ্ছে তোমার এখানে ওল্ড তো তোমার পুরনো দ্বারা পুরনো বোঝাচ্ছে। ফর দ্য সেট ওল্ড আর্থ, এই যে তোমার পুরনো বিষণ্ণ একটা পৃথিবী, মাস্ট বড়, এই যে পুরনো বিষণ্ণ একটা পৃথিবী, সেই পৃথিবীকে কি করতে হয়? ধার করতে হয়। ইটস মার্থ, এটার আনন্দ ধার করতে হয়, এটার খুশি কি করতে হয়? ধার করতে হয়। বাট হ্যাজ ট্রাবল এনাফ অফ ইটস ওন। ওন মানে কি? নিজের। এনাফ মানে কি? যথেষ্ট। ট্রাবল মানে কি?
সমস্যা, দুর্দশা এরকম। এখানে মূলত হচ্ছে ট্রাবল দ্বারা দুঃখকে ইন্ডিকেট করা হচ্ছে, কষ্টকে ইন্ডিকেট করা হচ্ছে। অর্থাৎ বলা হচ্ছে বাট হ্যাজ ট্রাবল এনাফ অফ ইটস ওন। এখানে হচ্ছে আসলে সাবজেক্টটা উজ্জ্বল আছে এখানে, বুঝছো? এখানে তোমার আর্থের প্রোনাউন হিসেবে ইট আছে আর কি, ইটটা এখানে সাইলেন্ট আছে, উজ্জ্বল অবস্থায় আছে। মূলত সেন্টেন্সটা এরকম ছিল, কিন্তু ইট হ্যাজ ট্রাবল এনাফ অফ ইটস ওন, অর্থাৎ এটা নিজেরই কি আছে, এটার অনেক কি আছে, কষ্ট আছে, দুঃখ আছে, বেদনা আছে, যন্ত্রণা আছে। অর্থাৎ তোমাকে এই পৃথিবী বলতে আসলে এখানে মূলত বোঝাচ্ছে পৃথিবীর মানুষকে বোঝাইতেছে, সোসাইটির মানুষকে বোঝাইতেছে। অর্থাৎ এই পুরনো পৃথিবী, এই পৃথিবীর নিজেরই কি আছে, অনেক দুঃখ আছে, দুর্দশা আছে, অনেক যন্ত্রণা আছে। তাই এই পৃথিবীকে কি করতে হয়, অন্যের কাছ থেকে কি করতে হয়, সুখ ধার করতে হয়। অর্থাৎ একজন মানুষ যদি সুখে থাকে তখন পৃথিবী কি করে, এই আরেকজন মানুষের সুখের কি নেই, ভাগ নেই, তার সুখ কি করে ধার করে নেয়। কিন্তু কোনো ব্যক্তি যখন কি থাকে, কষ্টে থাকে, কখনো কখনো যদি কি থাকে, দুঃখে থাকে, তখন সেই দুঃখের ভাগিদার পৃথিবীও কি হয় না, হয় না। কারণ তার নিজেরই কি আছে, অনেক দুঃখ আছে, অনেক যন্ত্রণা আছে, অনেক বেদনা আছে। সেম কথাটা এখানে বলা হচ্ছে, কারণ পুরনো বিষণ্ণ পৃথিবীকে তার আনন্দ ধার করতে হয়। সে নিজেই তো বিষণ্ণ, এই জন্য সেই বিষণ্ণতাকে কাটিয়ে ওঠার জন্য অন্যের সুখ তার ধার করতে হয়। কারণ 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 তার নিজেরই কি আছে, যথেষ্ট পরিমাণে কষ্ট আছে, ট্রাবল আছে, বেদনা আছে, পেইন আছে। কি বুঝাইতে পারছি? এই বুঝাইতে পারছি? একদম পুরা ওয়াটার করে দেবো ইনশাআল্লাহ। এরপরে দেখো, সিং অ্যান্ড দ্য হিলস উইল আনসার। তুমি গান গাও, অ্যান্ড দ্য হিলস উইল আনসার, পাহাড় তোমার, পর্বত সেই গানের কি করবে, সেই গানের উত্তর দিবে। অ্যান্ড সাই ইট ইজ লস্ট অন দ্য এয়ার, এবং তুমি দীর্ঘশ্বাস ফেলো, দেখবা এটা বাতাসের মধ্যে কি করবে, হারিয়ে যাবে। অর্থাৎ তোমাকে এখানে বলা হচ্ছে, ধরো বড় একটা পর্বত, বড় বড় একটা পাহাড়ের সামনে তুমি গান গাও, আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে। একটা পাহাড়ের সামনে তুমি এই গানটা গাইবা বা যে কোনো গান গাইবা, দেখবা পাহাড়ও সেই গানের উত্তর দিবে। গানের উত্তর দিবে বলতে তুমি যে গানটা গাইলা সেই গানটাও গান তোমার আবার কি হবে, রিফ্লেক্ট হবে, প্রতিধ্বনি হবে, হ্যাঁ, ইকো হবে। তোমার পাহাড়ও তখন বলবে আমি তোমাকে আরো কাছে থেকে, তুমি আমাকে আরো কাছে থেকে। পাহাড়ও দেখবো তোমার সাথে সাথে কি করতেছে, গান গাইতেছে বা উত্তর দিতেছে। হ্যাঁ, তোমার কথাটা তোমার গানটার কি করতেছে, প্রতিধ্বনি করতেছে। বাট তুমি যখন পাহাড়ের সামনে তুমি কি করো, কি হইলো এটা, আমার জীবনে সুখ নাই, এই যে তুমি দীর্ঘশ্বাস ফেললা, সাই করলা, দীর্ঘশ্বাস ফেললা, দেখবা এই দীর্ঘশ্বাসটা আর পাহাড় পর্যন্ত যাবে না, এটা বাতাসের মধ্যে দেখবা বিলীন হয়ে যাবে, এটা তোমার বাতাসের মধ্যে মিলিয়ে যাবে। তো এই কথাটাই তোমাকে এখানে বলতেছে, দেখো প্রকৃতিও তোমার সাথে কি করবে, তোমার সাথে তোমার 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 কাছ থেকে ফায়দা নেবে। এরকম যে এখানে আসলে হিল দ্বারা মূলত প্রকৃতিকে বোঝাচ্ছে, নেচারকে বোঝাচ্ছে, যে নেচারের ধর্মটাও এরকম। যখন একজন মানুষ সুখে থাকে, আনন্দে থাকে, তখন সেই আনন্দের প্রতিধ্বনি দেয়, অর্থাৎ সেই আনন্দের ভাগিদার হয়। কিন্তু যখন একজন মানুষ দুঃখে থাকে, কষ্টে থাকে, দীর্ঘশ্বাস ফেলে, তখন সেই দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি হয় না, বা যে সেই তখন সেই কষ্টের কি ভাগিদার সেই প্রকৃতি হয় না। তো এই কথাটা এখানে বলা হচ্ছে যে সিং, তুমি গান গাও, এন্ড দ্য হিলস উইল আনসার, তুমি গান গাও, পুরা পৃথিবী, হ্যাঁ, এই যে পৃথিবীটা আছে, পাহাড় যে আছে এখানে, সরি পৃথিবী না, হিলস মানে পাহাড়, এই তুমি গান গাও, তখন পাহাড়ও তোমার কি করবে, সেই গানের উত্তর দিবে। অর্থাৎ তুমি যে গান গাইতেছো সেই গানটার প্রতিধ্বনি সেই পাহাড়টা করবে। অন্যদিকে সাই, তুমি দীর্ঘশ্বাস ফেলো, সাই মানে কি করা, দীর্ঘশ্বাস ফেলা, তুমি দীর্ঘশ্বাস ফেলো, ইট ইজ লস্ট, এটা হারিয়ে যাবে, অন দ্য এয়ার, এটা বাতাসের মধ্যে হারিয়ে যাবে। বুঝাইতে পারছি? এন্ড দেন পরেরটাই দেখো, আমি কি শব্দের অর্থগুলো এখানে লিখবো, লিখলে তো সময়ের দরকার, আমি তো বলতেই আছি, তো পারবাই। যে সিং মানে কি করা, গান গাওয়া, সাই মানে তোমার কি, সাই মানে হচ্ছে তোমার দীর্ঘশ্বাস ফেলা। হ্যাঁ, এরপরে খেয়াল করো, দ্য ইকোস বাউন্ড টু এ জয়ফুল সাউন্ড, কি বলতেছে, ইকোস মানে হচ্ছে প্রতিধ্বনি। হ্যাঁ, ইকোস শব্দটা তো তোমার কি, প্রতিধ্বনি। বাউন্ড টু মানে বাধিত হওয়া, বাউন্ড টু এটা তোমার একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বাউন্ডের পরে অলওয়েজ নরমালি কি হয়, টু হয়। হ্যাঁ, বাউন্ড টু মানে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা হচ্ছে কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমার কখনো প্রিপোজিশনের মধ্যে বাউন্ডের পরে যদি কখনো গ্যাপ থাকে, তুমি চোখ বন্ধ করে সেখানে কি বসাই দেবা, টু বসাই দেবা। বাউন্ড টু মানে কি বাধ্য, বাধিত হওয়া, এরকম বোঝায়। দ্য ইকোস, এই যে প্রতিধ্বনিটা, বাউন্ড টু এটা তোমার বাধ্য হয়, এ জয়ফুল সাউন্ড একটা আনন্দের ধ্বনি, হ্যাঁ, একটা উল্লাসের সাউন্ড, একটা উল্লাসের শব্দ, সেটার প্রতিধ্বনি করার জন্য তোমার কি বাধ্য। এই যে দেখো এখানে বলা হচ্ছে প্রতিধ্বনি আনন্দের শব্দে ফিরে আসে। অর্থাৎ তুমি যখন আনন্দের শব্দ দিবা, অর্থাৎ তুমি যখন এই যে গান গাইতেছো, আনন্দের জয়ফুল সাউন্ড, তখন সেই প্রতিধ্বনিটা কি করে, ফিরে আসে। কিন্তু যখন বাট শ্রিঙ্ক ফ্রম ভয়েসিং,
কেয়ার, তোমার যখন কি করতে হয়, যখন তোমার যত্নের কথা চলে আসে তখন সেটা তোমার কি হয়ে যায়, সংকুচিত হয়ে যাওয়া, সংকুচিত হয়ে যায়। শ্রিঙ্ক শব্দটা তোমার কি হয়ে যাওয়া, সংকুচিত হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া, এরকম বোঝাচ্ছে। দেখো কিন্তু যত্নের কথা বলতে সংকোচ বোধ করে। তুমি যখন প্রকৃতির সামনে কি করতেছো, তুমি যখন প্রকৃতির সামনে একটা জয়ফুল সাউন্ড করতেছো, একটা আনন্দের উল্লাসের শব্দ করতেছো, তখন সেই শব্দটা আবার কি করতেছে, সেই প্রকৃতি থেকে ফিরে আসতেছে, প্রতিধ্বনি হইতেছে। ইকুটা আসাটা তখন মাস্ট হয়ে যায়, বাধ্য, তখন সেই প্রতিধ্বনি তোমার দেখবা আসবেই। কিন্তু যখন যত্নের কথা আসে, যখন তুমি একটু কষ্টে থাকো, তখন দেখবা সেটা তোমার কি করবে, সেটা সংকুচিত হয়ে যায়। কিন্তু এই যে যত্নের কথা বলতে সংকোচ বোধ করে। এরপরে দেখো রিজয়েস, রিজয়েস মানে কি হওয়া, আনন্দিত হওয়া। বলো কি বললাম, যে রিজয়েস মানে তোমার আনন্দিত হওয়া। এন্ড ম্যান উইল সিক ইউ, তুমি আনন্দে থাকো, খুশিতে থাকো, ম্যান উইল সিক ইউ, মানুষ তোমাকে খুঁজে নিবে। এই যে দেখো আনন্দিত হও আর মানুষ তোমার কাছে আসবে। সিক মানে তোমার কি করা, খোঁজা, মানুষ তোমাকে খুঁজে নিবে। অর্থাৎ তুমি যখন আনন্দে থাকবা, তুমি যখন খুশিতে থাকবা, যখন তোমার অনেক সফলতায় ভরপুর থাকবে, তখন তোমার মানুষকে খুঁজতে হবে না, তোমার কাছে মানুষ কি করবে, আসতে বাধ্য। তখন তোমাকে মানুষ কি করবে, খুঁজে নেবে। এই কথাটাই তোমাকে এখানে বলা হচ্ছে যে রিজয়েস, তুমি আজকে আনন্দে থাকো, তুমি আজকে সুখে থাকো। ম্যান, মানুষেরা, এখানে ম্যান বলতে ম্যানের কি প্লুরাল ফর্ম আছে, হ্যাঁ, ম্যান বলতে একজন ব্যক্তি, হ্যাঁ, একজন পুরুষ। আর এমিএন মানে কি, অনেকজন মানুষ, অনেকগুলা পুরুষ, এরকম বোঝায় আর কি। এই ম্যান হচ্ছে তোমার সিঙ্গুলার, আর এই এমিএন ম্যান হচ্ছে তোমার কি প্লুরাল, হ্যাঁ, মনে রাখবা। ওমেন মানে একজন মহিলা, WMAN, ওমেন মানে কি একজন মহিলা, ওমেন বলতে একজন মহিলা বা একজন নারী। আর উইমেন, উইমেন মানে কি অনেকজন মহিলা বা অনেকজন মানুষ, হ্যাঁ, এটা তোমার হচ্ছে কি প্লুরাল। একজন পুরুষ বোঝাতে আমরা হচ্ছে ম্যান ব্যবহার করি, অনেকগুলা পুরুষ বোঝাতে আমরা হচ্ছে এমিএন ম্যান ব্যবহার করি। একজন নারী বোঝাতে আমরা ওমেন ব্যবহার করি, অনেকগুলা নারী বোঝাতে আমরা উইমেন ব্যবহার করি। তো এইখানে এই কথাটা বলা হচ্ছে যে রিজয়েস, তুমি আনন্দিত হও, তুমি সুখে থাকো। ম্যান উইল সিক ইউ, সিক মানে তোমার হচ্ছে খোঁজা, সিক মানে কি খোঁজা, মানুষ হচ্ছে তোমাকে খুঁজবে। কিন্তু গ্রিভ, গ্রিভ মানে দুঃখ প্রকাশ করা, সুখে থাকা। এই সুখ বলতে ওই সুখ না, মানে ভালো থাকা সুখ না, এটা হচ্ছে তোমার সুখ। সুখ আর সুখের মধ্যে পার্থক্য আছে কিন্তু। এই সুখ মানে কি আনন্দ, খুশি, এরকম। আর এই সুখ তো বুঝোই, এই সুখ তো সুখ, কষ্টের সুখ এটা, বুঝছো? তাহলে এখানে বলতেছে যে গ্রিভ, তুমি সুখে থাকো, সুখ করো, তুমি কষ্টে থাকো। অ্যান্ড দে টার্ন গো, যেই মানুষগুলা, তুমি যখন আনন্দে থাকো, তুমি যখন খুশি থাকো, যে মানুষগুলো তোমাকে খোঁজে তোমার সেই খুশির স্বাদ গ্রহণ করার জন্য, তোমার সেই সফলতার স্বাদ গ্রহণ করার জন্য, তুমি যখন কষ্টে থাকবা, ওই মানুষগুলা, এই যে দে বলতে ওই মানুষগুলা, যে মানুষগুলো তোমার খুশির সময়, তোমার ভালো সময়ের সময়, তোমার যে সুসময়ের সময় যে মানুষগুলো আসছিল, ওই মানুষগুলাই দে টার্ন, সে তোমার মুড় নিবে, সে মুড় নিবে, মুড় নিয়ে গো, সে হচ্ছে কি করবে, চলে যাবে। অর্থাৎ তোমাকে এখানে বলা হচ্ছে তুমি আনন্দিত হও, তুমি খুশি থাকো, তুমি সফল হও, তাহলে দেখবা তোমার মানুষকে খুঁজতে হবে না, মানুষ তোমাকে খুঁজে নিবে। কিন্তু তুমি যখন সুখ প্রকাশ করবে, তুমি যখন দুঃখে থাকবা, যেই মানুষগুলো তোমার সফলতার পাশে তোমাকে এসে দাঁড়াইছিল, সেই মানুষগুলো হচ্ছে মুড় নিব, নিয়ে তোমাকে পাশ কাটায় চলে যাবে। অর্থাৎ সেম কথা, একটা কথাই বারবার আসতেছে। তুমি আনন্দে থাকলে মানুষ তোমার সেই আনন্দের ভাগিদার হবে, তুমি কষ্টে থাকলে সেই কষ্টের ভাগিদার কেউ হবে না। সেটা তোমাকে নিজেই একাকী কি করতে হবে, এক্সপিরিয়েন্স করতে হবে, বা সেটাকে তোমাকে নিজেই পার করতে হবে। দ্যাটস ইট। সেম কথাটাই প্রত্যেক, মানে বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে এই কথাটাই তোমাকে এখানে বোঝাইতেছে। দেখো এখানে বলা হচ্ছে they want full measure of all your pleasure, মেজার মানে পরিমাণ বোঝাইতেছে, হ্যাঁ, মেজার অর্থ কি পরিমাণ, আর ফুল মেজার মানে হচ্ছে তোমার কি সম্পূর্ণ পরিমাণ। অর্থাৎ তুমি যখন, তোমার যদি 100% সুখ থাকে, তো ওই মানুষগুলা, পৃথিবীর মানুষ, সমাজের মানুষ, এই 100% সুখই তোমার কাছ থেকে নিতে চাইবে। অর্থাৎ ফুল মেজার, সম্পূর্ণ পরিমাণ, 100-এ 100। তুমি যদি 50% খুশিতে থাকো, এই 50% খুশি তোমার ওই মানুষগুলো তোমার কাছ থেকে নিতে চাইবে। এই যে দেখো এখানে তারা বলতেছে দে ওয়ান্ট, ওই মানুষগুলা, সমাজের মানুষগুলা, তারা চায়, দে ওয়ান্ট, তারা চায় ফুল মেজার, সম্পূর্ণ পরিমাণে, অফ অল ইউর প্লেজার, অর্থাৎ তোমার যে সুখ, তোমার যে শান্তি, তোমার যে খুশি, সেই খুশির, সেই সফলতার 100-এ 100, অর্থাৎ সম্পূর্ণ পরিমাণের তারা নিতে চায়। এরপরে দেখো বাট দে ডোন্ট নিড ইউর ওয়ে, ওই ও মানে তোমার কি দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা, এরকম বোঝায়। তাহলে দে ডোন্ট নিড, তাদের প্রয়োজন নাই, ইউর ওয়ে, তোমার যে দুঃখ কষ্ট, সেটার তাদের প্রয়োজন নাই। অর্থাৎ তোমার সেটাকে, সেই দুঃখ কষ্টের ভাগিদার তারা হবে না, তারা সেটা নিতে চাইবে না। তো সেম কথাটা দেখো আবার ওইখানে রেইনফোর্স করা হয়েছে, বা এখানে তোমার শক্তিশালী করা হয়েছে, যে এখানে বলা হচ্ছে যে তুমি যখন আনন্দে থাকবা, তুমি যখন প্লেজারে থাকবা, তখন সেটার সম্পূর্ণ পরিমাণ তারা কি করবে, তারা সেটা নিবে, সেটা নিতে চাইবে, বা সেটার ভাগিদার হবে। আর তুমি যখন কষ্টে থাকবা, তুমি যখন দুঃখে থাকবা, তুমি যখন কষ্টে থাকবা, তখন সেটা তারা চাইবে না, সেই দুঃখ তোমার কাছ থেকে চাইবে না, সেই কষ্ট তোমার কাছ থেকে চাইবে না, সেই যন্ত্রণা, সেই
সেই ব্যথার ভাগিদার তারা হবে না। তখন তোমাকে নিজেই সেটা কি করতে হবে, ফিল করতে হবে বা এক্সপিরিয়েন্স করতে হবে। এরপরে আসো, কি আমি বুঝাইতে পারতেছি বলো তো? আমার পড়া কি তুমি বুঝতেছো কিনা বলো? এরপরে আসো, বি গ্ল্যাড অ্যান্ড ইউর ফ্রেন্ডস আর মেনি। এই যে দেখো সেম কথাই, যে বি গ্ল্যাড, গ্ল্যাড মানে আনন্দিত হওয়া, গ্ল্যাড মানে কি আনন্দিত হওয়া, বি গ্ল্যাড আনন্দিত হও, অ্যান্ড ইউর ফ্রেন্ডস আর মেনি, তোমার বন্ধু বান্ধব অনেক থাকবে, অর্থাৎ বন্ধু বান্ধবের অভাব থাকবে না। তুমি আজকে হাসি খুশি থাকো, দেখবা ক্লাসের দেখবা প্রত্যেক ক্লাসে দেখবা কিছু কিছু বলাবান আছে এটা অনেক চিল মুড, হ্যাঁ সবসময় তাং সাং করে ঘুরান ফারান করে, মানে ঘোরাফেরা করে, সেই চিল মুড হাসি খুশি থাকে। এদের দেখবা বন্ধু বান্ধবের অভাব নাই। হ্যাঁ, দেখবা এদের সাথে সবাই চলতেছে একসাথে সারিবদ্ধভাবে, মানে করতেছে, মজা করতেছে, ক্লাস করতেছে, পড়াশোনা করতেছে। এরকম কিছু কিছু বলাবান থাকে দেখবা ক্লাসের মধ্যে, এরা যে ক্লাসের মধ্যে পিছনের বেঞ্চে বইবো, স্যারের কথা শুনলে শুনবো না, মানে তাদের জীবনে কত দুঃখ কত কষ্ট। তুমি জীবনে তুমি নিজে বলো, তুমি নিজে যায় তার সাথে বসে একটু কথা বলছিলা, কিরে ভাই তোর এত কষ্ট কেন, তোর এত দুঃখ কেন, আমার কাছে শেয়ার কর, আমিও তোর কষ্টের একটু ভাগিদার হই। গেছিলা তোমার ওই বন্ধুর পাশে, বসছিলা তোমার ওই বন্ধুর সাথে, জীবনে বসো নাই। এটা দ্বারা এটাই প্রমাণিত হয়, তুমি যেহেতু তোমার বন্ধুর কষ্টের ভাগিদার হইছো না, এটাই প্রমাণিত হয় যে মানুষ তোমার কি করে, মানুষ হচ্ছে সুখের ভাগিদার হইতে চায়, কষ্টের ভাগিদার কেউ হইতে চায় না। ওই যে ছেলেটা, সে যে কষ্টে কত হতাশায়, কত জীবনে কত হতাশায় তো থাকে, তাই না? সে একা একা সেটা ভোগ করে, পিছনের বেঞ্চে বৈশা ক্লাস করে না করে নাই, এনে বৈশা দেখে খালি স্যারের কথাগুলো শুনে আর মাঝে মাঝে দেখবা ঝিমায়, কোনো হাসি নাই তার মুখে, একদিন হাসি দেখবা না। তো সেই কষ্টের ভাগিদার, সেই কষ্টের কথা তুমি জীবনে শুনছো, জীবনেও শোনো নাই। তুমি তো আছো তোমার চিল বন্ধুদের নিয়ে, তাং সাং করা নিয়ে, মজা মাস্তি করা নিয়ে। এটাই পৃথিবীর নিয়ম। তো এই কথাটা এখানে বলা হচ্ছে, এই যে দেখো, বি গ্ল্যাড, তুমি আনন্দিত হও, ইউর ফ্রেন্ডস আর মেনি, তোমার বন্ধুর অভাব হবে না, তোমার বন্ধু অনেক হবে। বি স্যাড, তুমি দুঃখ হও বা তুমি দুঃখী হও, বিমর্ষ হও, তাহলে দেখবা এন্ড ইউ লুজ দেম অল, তুমি সবাইকে কি করবা, হারিয়ে ফেলবা। এই যে দেখো এখানে আসল কথাটা বলা হচ্ছে যে বি স্যাড মানে তোমার কি হও, তুমি দুঃখী হও, অ্যান্ড ইউ লুজ দেম অল, অর্থাৎ তুমি আজকে যখন খুশিতে থাকবা, তুমি যখন আনন্দিত থাকবা, তখন দেখবা সকল বন্ধু বান্ধব তোমার পাশে থাকবে। বা তুমি এই যে আমি সানোয়ার শিকদার, আমি যখন আনন্দিত আছি, খুশি আছি, আমার যখন সফলতা আছে, তখন দেখবা আমার বন্ধুর অভাব হইতো না, আমার অনেক বন্ধু আছে। বাট আমি সানোয়ার শিকদারি যখন কি হয়ে যাবো, স্যাড হয়ে যাবো, বিষণ্ণ হয়ে যাবো, তখন যে মানুষগুলো আমার সফলতার সময় আমার পাশে ছিল, সবাই হচ্ছে কি করবো, হারিয়ে যাবো। এই দেখো লুজ মানে তোমার কি হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া। হ্যাঁ, তাহলে ইউ লুজ দেম অল, তুমি ওই সকল মানুষকে, তোমার ওই বন্ধুদেরকে সবাইকে তুমি কি করবা, হারিয়ে ফেলবা, একজন বন্ধু পাবা না। তখন সেই বিষণ্ণতা, সেই যে দুঃখ, সেই যে স্যাডনেস, তখন সেটা তোমাকে নিজেই এক্সপিরিয়েন্স করতে হবে, নিজেই ফিল করতে হবে, সেটার ভাগিদার কেউ হবে না। এরপরে দেখো, দেয়ার আর নান টু ড্রিঙ্ক ইউর আনটেস্টেড ওয়াইন। এর যে তোমার, আমার টাইপের হচ্ছে এখানে ভুল করছে আর কি, টাইপিং মিস্টেক করছে। এটার লাইনটা হচ্ছে এরকম, দেয়ার আর নান টু ডিক্লাইন ইউর নেকটার্ড ওয়াইন। হ্যাঁ, দেয়ার আর নান টু ডিক্লাইন মানে তোমার অস্বীকার করা, হ্যাঁ, আবার ডিক্লাইন মানে হ্রাস করাও বোঝায়, বাট এখানে অস্বীকার করা বোঝাচ্ছে। হ্যাঁ, ডিক্লাইন মানে কি করা, অস্বীকার করা। ডিক্লাইন ইউর নেকটার্ড নেকটার্ড ওয়াইন। ঠিক আছে, কি বলতেছে এখানে খেয়াল করো, যে দেয়ার আর নান টু ডিক্লাইন ইউর নেকটার্ড ওয়াইন। দেখো, এই ওয়াইন বলতে তোমার মদ, এমনি নর্মালি ওয়াইন বলতে কি বোঝায়, মদ বোঝায়। কিন্তু এই ওয়াইন দ্বারা এখানে মূলত হচ্ছে পানীয়, হ্যাঁ, ড্রিঙ্ক জাতীয় জিনিসকে বোঝাতেছে। আর এই নেকটার্ড মানে মধু বা অমৃত, এরকম আর কি, মধুর পানীয় বা মধুর রসযুক্ত যে পানীয়টা আছে, যে অমৃতটা আছে, সেটা পান করার জন্য কেউ কি করবে না, অস্বীকার করবে না। দেয়ার আর নান টু ডিক্লাইন ইউর নেকটার্ড ওয়াইন, অর্থাৎ তোমার যে মধুর রসযুক্ত যে পানীয় আছে, যেটা মধুর রস, অমৃত, সেটা পান করার জন্য কেউ অস্বীকার করবে না। এখানে মধুর রস বলতে বোঝাচ্ছে তোমার সাকসেসকে, তোমার সফলতাকে। তুমি সফল হইলে সেই সফলতার স্বাদ গ্রহণ করার জন্য কেউ অস্বীকার করবে না। দেখবা তোমার সফলতার সময় তোমার পাশে সবাই আছে। কিন্তু দেয়ার আর নান, এরপরে দেখো যে বাট অ্যালোন ইউ মাস্ট ড্রিঙ্ক লাইফ গেল। হ্যাঁ, এই যে গেল মানে তোমার হচ্ছে তিক্ততা, দুঃখ, কষ্ট, এই সেম জিনিসই বোঝায়।
এই গেল মানে তোমার কি বলতো, তিক্ততা, তিক্ততা, দুঃখ, কষ্ট, এরকম বোঝায় আর কি, বিটারনেস। তাহলে দেখো এই যে গেল মানে তোমার কি বলতো, দুঃখ, কষ্ট, তিক্ততা, এরকম আর কি। ইউ বাট এলোন ইউ মাস্ট ড্রিঙ্ক লাইফস গল, তোমাকে অবশ্যই কি করতে হবে, তোমাকে অবশ্যই পান করতে হবে লাইফস গেল। এই যে তোমার যে জীবনে তিক্ততা, তোমার জীবনের যে ব্যর্থতা, তোমার জীবনে যে কষ্ট, সেটার যে স্বাদটা আছে, সেটার যে টেস্টটা আছে, এটা তোমাকে নিজেই কি করতে হবে, টেস্ট করতে হবে, সেটাকে নিজেই কি করতে হবে, বহন করতে হবে। অন্য কেউ সেটা টেস্ট করবে না। তোমার যে দুঃখ, তোমার যে কষ্ট, তোমার যে তিক্ততা, তোমার যে ব্যর্থতা, এটা কেউ, অন্য কেউ এটা সেটা স্বাদ নেবে না। কেউ তোমার ব্যর্থতার সাথী হবে না। কিন্তু তুমি যখন কি করবা, দেয়ার আর নান টু ডিক্লাইন ইউর নেকটার্ড ওয়াইন, অর্থাৎ তোমার যে তোমার মধুর অমৃত রসযুক্ত যে পানীয়টা আছে, যে মধুটা আছে, মধুর রসটা আছে, তোমার সাকসেস যেটা আছে, সেই সাকসেসের, সেই সফলতার যে স্বাদ, সেটা পান করার জন্য কেউ করবে না, কি কেউ ডিক্লাইন করবে না, কেউ অস্বীকার করবে না। এই কথাটা এখানে বলা হচ্ছে। এরপরে দেখো, ফিস্ট অ্যান্ড ইউর হলস আর ক্রাউডেড, ফিস্ট অ্যান্ড ইউর হলস আর ক্রাউডেড, ক্রাউডেড মানে তোমার ভিড়, ক্রাউডেড অর্থ কি বলতো, CROW ক্রাউ DED, ক্রাউডেড মানে তোমার হচ্ছে কি ভিড়, ক্রাউডেড অর্থ কি ভিড়। অর্থাৎ ফিস্ট, ফিস্ট মানে তোমার ভোজ দেওয়া, অর্থাৎ খাবার দেয় না মানুষ, খাবারের আয়োজন করে না, সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করে, ভোজ, এটাকে বলে আমরা কি ফিস্ট। ফিস্ট অ্যান্ড ইউর হলস আর ক্রাউডেড, হলস মানে তোমার ঘর বোঝাচ্ছে আর কি, তোমার চারপাশ বোঝাচ্ছে। তুমি যখন ভোজের আয়োজন করবা তখন দেখবা তোমার ঘরটা, তোমার দেখবা মানুষের ভিড় জমাইবে, কারণ সবাই আসবে, মাংস পোলাও খাওয়াইবা, সবাই আসবে খাওয়ার জন্য। বাট ফার্স্ট তুমি উপবাসে থাকো, তুমি কোনোদিন না খায়া থাকো, দ্য ওয়ার্ল্ড গোজ বাই, পৃথিবী তোমার কাছে কি করবে, পাশ কাটাইয়া চলে যাবে, তোমার কাছে কেউই আসবে না। আমি যে হলে থাকি, সৈয়দ মুস্তাফা আলী হল, আমাদের ভার্সিটি হল, আমি সানোয়ার শিকদার যদি আজকে বলি যে আমি ভোজের আয়োজন করব, সবাই আসবেন আজকে রাত 8টায়, আমার পক্ষ থেকে গরুর মাংস দিয়ে ভাত খাওয়াবো, হ্যাঁ, গরুর মাংস দিয়ে ভাত খাওয়াবো, বিরিয়ানি খাওয়াবো, দেখবা মানে যতগুলো হল আছে বা আমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে, সবাই দেখবা ওই ভোজের মধ্যে আসবে। বাট আমি যে আমি হলে থাকি, আমার রুমে, ওইখানে আমি যদি একদিন না খায়া থাকি, আমি যদি উপবাসে থাকি, একজন মানুষ আছে, একজন মানুষ আমার খবর নিব, জীবনেও খবর নিবে না। তখন যে আমি যে উপবাস থাকবো, এটার এই যে তোমার ক্ষুধার্তের যে স্বাদটা, সেটা আমাকে নিজেই কি করতে হবে, গ্রহণ করতে হবে, সেটাকে নিজে আমার এক্সপিরিয়েন্স করতে হবে। তো এই কথাটা এখানে বলা হচ্ছে যে ফিস্ট, তুমি ভোজের আয়োজন করো, মানুষকে খাওয়াও, দেখবা ইউর হলস আর ক্রাউডেড, তোমার যে ঘরটা সেটা হচ্ছে একদম মানুষে পরিপূর্ণ থাকবে। ফার্স্ট, তুমি উপবাস থাকো, তুমি ক্ষুধার্ত থাকো, তোমার যদি খাবারের টাকা না থাকে, তুমি যদি খাইতে না পাও, দ্য ওয়ার্ল্ড গোজ বাই, গো বাই মানে তোমার হচ্ছে কি পাও, পাশ কাটিয়ে যাওয়া, অর্থাৎ এড়িয়ে যাওয়া, তোমাকে এড়িয়ে যাবে, ইগনোর করে যাবে। তুমি উপবাসে থাকো, দ্য ওয়ার্ল্ড গোজ বাই, তুমি উপবাসে থাকো, পৃথিবী পাশ কাটিয়ে নেবে, পৃথিবী মুখ ফিরিয়ে নেবে, তোমার পাশে কেউ যাবে না। সাকসিড, সফল হও, এন্ড গিভ, মানুষকে দেও, ইট হেল্পস ইউ লিভ, এটা তোমাকে বাঁচতে সাহায্য করবে। অর্থাৎ তুমি যখন সফল হবা, তুমি যখন ধরো তুমি পুলিশ ক্যাডার হইলা, তুমি ভালো একটা চাকরি পাইলা, তুমি মানুষকে 10 টাকা দিলা, 20 টাকা দিলা, একজনকে জামা কিনে দিলা, আরেকজনের খাবারের ব্যবস্থা করে দিলা, তুমি একটা ছেলেকে তুমি সাইকেল কিনে দিলা। অর্থাৎ তুমি যখন মানুষকে দিবা, তুমি যখন সফল হইবা, তখন এগুলো তোমাকে বাঁচায় রাখবে, তোমাকে বাঁচতে সাহায্য করবে। এই যে দেখো, সাকসিড অ্যান্ড গিভ, সফল হও এবং মানুষকে দেও, ইট হেল্পস, এটা সাহায্য করে, ইউ লিভ, তোমাকে বাঁচতে সাহায্য করে। আমি যখন 10 জন মানুষকে বিভিন্নভাবে হেল্প করব, হ্যাঁ, মানুষকে আমি যখন দিব, তখন তারা কিন্তু আমাকে মনে রাখবে। আমি যখন ধরো, কাউকে যখন একটা মানুষকে আমি ধরো 1000 টাকা দিলাম, যে হ্যাঁ মামা এটা নেন, এটা আপনি পরিবার চালানোর জন্য ব্যয় করেন, উনি হচ্ছে আজীবন আমার নাম বলবে না, আমার নাম বলবে বলতে আমার নাম তিনি স্মরণ করবে, অর্থাৎ আমাকে বাঁচিয়ে রাখবে ওনার স্মরণ করার মাধ্যমে। তো এখানে এই কথাটাই বলতেছে, সাকসিড এন্ড গিভ, মানুষকে দেও, তুমি সফল হও, ইট হেল্পস ইউ লিভ, এটা তোমাকে বাঁচতে সাহায্য করবে। তুমি আজকে সফল হও, তোমার সমাজের প্রত্যেকটা জায়গায় তোমার দেখবা তোমার নাম বলবে সবাই। তুমি আজকে সফল হও, যে ব্যক্তিরা তোমার শত্রু, সেই ব্যক্তিও তোমাকে বলবে যে না, ও তো আমার বন্ধু, ওর সাথে আমার ভালো সম্পর্ক, দেখবা ওদের মাধ্যমে তুমি কি করবা, টিকে থাকবা বা বেঁচে থাকবা। এরপরে দেখো কোথায় আসছিলাম, এই যে দেখো, বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই, কিন্তু তোমার নো ম্যান ক্যান হেল্প, কোনো মানুষ তোমাকে সাহায্য করবে না, ইউ ডাই, তোমার মৃত্যুতে কোনো মানুষ তোমাকে কি করবে না, সাহায্য করবে না। অর্থাৎ তুমি যখন মৃত্যুবরণ করবা, ধরো মৃত্যুর স্বাদ যখন তুমি গ্রহণ করবা, তুমি ধরো
মানে মারা যাইতেছো, তুমি মৃত্যুবরণ করতেছো, তখন যে সেই মৃত্যু যন্ত্রণা, সেই মৃত্যুর যে কষ্ট, সেই কষ্টের ভাগীদার কেউ হবে না। কেউ তোমাকে তুমি সহজে যাতে মৃত্যুবরণ করতে পারো এটার ক্ষেত্রে তোমাকে কি করবে না, কেউ হেল্প করবে না। তখন সেই যে আমাদের মৃত্যুবরণ করব, সেই মৃত্যুর স্বাদ আমার একাকেই কি করতে হবে, গ্রহণ করতে হবে। সেটার কষ্টটা আমার নিজেই কি করতে হবে, ভোগ করতে হবে। এই কথাটা এখানে বলা হচ্ছে, বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই। তোমার মৃত্যুতে কেউ সাহায্য করবে না। বাট তুমি যখন দিবা, তুমি যখন সফল হইবা, তখন দেখবা এটা কি করবে, সবাই দেখবা তোমাকে বাঁচতে সাহায্য করবে। তখন দেখবা তোমার নাম সব জায়গায় উল্লাসিত হবে, সব জায়গায় তোমার নাম গুণগান গাওয়া হইবে। এরপরে দেখো, দেয়ার ইজ রুম ইন দ্য হলস অফ প্লেজার। আনন্দের হলগুলোতে জায়গা আছে। দেয়ার ইজ রুম ইন দ্য হলস অফ প্লেজার, অর্থাৎ আনন্দের ঘরগুলোতে কি আছে, জায়গা আছে। ফর এ লার্জ অ্যান্ড লর্ডলি ট্রেন, বাট ওয়ান বাই ওয়ান উই মাস্ট অল ফাইল অন থ্রু দ্য নেরো আইলস অফ পেইন। খেয়াল করো, এখানে প্লেজার মানে হচ্ছে সুখ, খুশি, এরকম। লার্জ মানে বৃহৎ, লর্ডলি মানে হচ্ছে মহৎ। ট্রেন বলতে এখানে তোমার ওই যে রেল লাইনের যে ট্রেন, এই ট্রেন বলতে বোঝাচ্ছে না, এই ট্রেন বলতে তোমার বোঝাচ্ছে শুভযাত্রা। হ্যাঁ, শুভ যাত্রা, ঠিক আছে। এই ট্রেন বলতে এখানে কি বোঝাচ্ছে বলতো, এই ট্রেন বলতে তোমার এখানে বোঝাচ্ছে শুভযাত্রা। আর এই লর্ডলি বলতে বোঝাচ্ছে তোমার মহৎ, পরম, এরকম বোঝাচ্ছে। তাহলে দেখো, ফর এ লার্জ অ্যান্ড লর্ডলি ট্রেন, একটু বোঝার চেষ্টা করো। দেয়ার ইজ রুম ইন দ্য হলস অফ প্লেজার, অর্থাৎ আনন্দের ঘরগুলোতে তোমার কি আছে, জায়গা আছে। এবং তোমার কি করবে, তুমি যখন আনন্দের শোভাযাত্রা নিয়ে যাইবা, অর্থাৎ শোভাযাত্রা বলতে তো বোঝাই তোমার সকল মানুষ যখন একসাথে মিছিলে যায়, একসাথে হয়ে হাঁটে। অর্থাৎ তুমি যখন আনন্দিত হইবা, তুমি যখন সফল হইবা, তুমি যখন খুশিতে থাকবা, তখন দেখবা যে মানুষের অভাব হইতো না। সব মানুষ শোভাযাত্রা অর্থাৎ আনন্দের মিছিল নিয়ে যাইবো, একটা বৃহৎ মিছিল নিয়ে যাবে, সবাই একসাথে যাইবো সেই শোভাযাত্রার মধ্য দিয়ে। কিন্তু ওয়ান বাই ওয়ান উই মাস্ট অল ফাইল অন, কিন্তু আমাদের সবাইকে একজন একজন করে কি করতে হবে, ফাইল অন করতে হবে, অর্থাৎ চলে যেতে হবে। থ্রো মানে মধ্য দিয়ে, কিসের মধ্য দিয়ে, দ্য নেরো মানে সংকীর্ণ, হ্যাঁ, চিকন, এরকম বোঝায়। আইল মানে তোমার হচ্ছে পায়ে চলা পথ, অফ পেইন মানে যন্ত্রণা। দেখো তোমরা তো আইল মানে কি, পায়ে চলা পথ, আইল চিনো না? আইল হচ্ছে তোমার দেখবা, তোমার এলাকায় যারা থাকো, গ্রামে যারা থাকো, এই যে দেখবা এগুলো হচ্ছে জমি। ধরো এটা আমাদের একটা জমি, কৃষি জমি। ওই জমির চারপাশে, এটা যে আমার জমি, সেটার সীমানা দেওয়ার জন্য আমাদের কি থাকে, ছোট একটা দেখবা মাটি দিয়ে আমরা হচ্ছে এরকম লাইন করি। হ্যাঁ, এটাকে আমরা বলি কি, আইল, ক্ষেতের আইল। এটা একটা ক্ষেত, তো আরেকজনের ক্ষেত, ধরো এই যে একটা ক্ষেত বলতে আমরা জমি বলি আর কি। হ্যাঁ, গ্রামে হচ্ছে ক্ষেত, জমির আমরা কি বলি, ক্ষেত বলি আর কি। তো এটা ধরো আরেকটা তোমার, এটা হচ্ছে আরেকটা জমির, এটা হচ্ছে আরেকটা জমির আইল। আবার ধরো এই পাশে হচ্ছে আরেকটা জমি হইতে পারে, এদিকে একটা জমি। তো এই যে এইদিকে যে আইলটা যে আছে, ছোট পথ, আইল বলতে তোমার কি, পায়ে চলা পথ, অর্থাৎ ছোট্ট একটা, তোমার দেখবা তুমি গ্রামে যারা আছো, যারা তো বুঝতেই আছো, এই যে ছোট্ট রাস্তাটা, এই যে পায়ে চলা পথ, এখানে চাইলেই কি মানুষ শোভাযাত্রা নিয়ে যাইতে পারবো, আনন্দের মিছিল নিয়ে যাইতে পারবো, বা সবাই একসাথে যাইতে পারবো না। এটা একজন একজন করে যেতে হয়, পায়ে চলা পথ, একজন একজন করে কি করতে হয়, যাইতে হয়। এটা তো সংকীর্ণ, এটা তো একটা নেরু। আইল মানে কি, এটা তো ছোট্ট একটা রাস্তা। তো এখানে এটাই বোঝাচ্ছে যে বাট ওয়ান বাই ওয়ান, একজন একজন করে, উই মাস্ট অল ফাইল অন, আমাদের সবাইকে কি করতে হবে, চলে যেতে হবে। থ্রো মধ্য দিয়ে, কিসের মধ্য দিয়ে, দ্য নেরো আইলস অফ পেইন, এই যে দুঃখ কষ্টের যে একটা সরু রাস্তা, সংকীর্ণ রাস্তা, সেটা দিয়ে আমাদের একজন একজন করে কি করতে হবে, আমাদের এই পৃথিবী থেকে চলে যেতে হবে। এই দুইটা লাইন দ্বারা আসলে মূলত ডেথকে বোঝাচ্ছে, মৃত্যুকে বোঝাচ্ছে। অর্থাৎ আমাদের সবাইকে একদিন কি করতে হবে, মৃত্যুর স্বাদ মানে গ্রহণ করতে হবে, এবং সেটাকে একা একই গ্রহণ করতে হবে। এবং এই যে মৃত্যু যন্ত্রণা, মৃত্যুর যে স্বাদ, এই যে সংকীর্ণ যে একটা রাস্তা, সেটাকে দিয়ে আমাদেরকে একা একই কি করতে হবে, হাঁটতে হবে, বা সেটা দিয়ে আমাদেরকে একা একাই কি করতে হবে, চলে যেতে হবে। তো এখানে দুইটা লাইন দ্বারা এটাই বুঝবা যে যখন তুমি আনন্দে থাকবা, খুশিতে থাকবা, তখন দেখবা একটা বৃহৎ, একটা বড় তোমার দেখবা কি থাকবে, শোভাযাত্রা থাকবে। সব মানুষ একসাথে কি করবে, একসাথে থাকবে, তাই না? কিন্তু তুমি যখন কি করবা, তুমি যখন দুঃখে থাকবা, তুমি যখন কষ্টে থাকবা, হ্যাঁ, তখন তোমার কি করতে হবে, তোমাকে একা একই ওই যন্ত্রণার যে সরুর যে রাস্তা আছে, সরু যে পথটা আছে, সেটা দিয়ে তোমার একা একই কি করতে হবে, চলে যেতে হবে, এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এবং তখন সেই জার্নিতে কেউ হবে না, তোমার সাথী হবে না, তখন তোমার একা একই কি করতে হবে, সেই সংকীর্ণ রাস্তা দিয়ে তোমাকে পাড়ি দিতে হবে। তো এই ছিল হচ্ছে আমাদের যে সলিটিউড যে পয়েমটা। আমি চেষ্টা করছি আমার বেস্ট ওয়েতে তোমাকে বোঝানোর জন্য।
এই পয়েমটাই মূলত একটা জিনিস বারবার এখানে তোমাকে বলা হচ্ছে যে তুমি যখন আনন্দে থাকবা, তুমি যখন খুশিতে থাকবা, যখন তোমার সফলতায় ভরপুর থাকবে, তখন তোমার সেই সফলতার স্বাদ গ্রহণ করার জন্য, সেই সফলতার ভাগিদার হওয়ার জন্য তোমার কি থাকবে না, কোনো মানুষের অভাব থাকবে না, সবাই তোমার সেই সফলতার অংশীদার হবে। কিন্তু তুমি যখন দুঃখে থাকবা, কিন্তু তুমি যখন কষ্টে থাকবা, তুমি যখন হতাশায় থাকবা, তখন সেই হতাশার স্বাদ, সেই ব্যর্থতার সাথে কেউ হবে না। তখন তোমার সেই ব্যর্থতা, যন্ত্রণা, দুঃখ, কষ্ট, হতাশার সকল যে তিক্ত স্বাদ, সেটা তোমাকে নিজেই কি করতে হবে, গ্রহণ করতে হবে। সেটার অংশীদার, ভাগিদার, সেটার এক্সপিরিয়েন্স কেউ করবে না, কেউ না, নেভার, নো ওয়ান। ওকে, আচ্ছা এইবার দেখো আমরা হচ্ছে শর্ট কোয়েশ্চেনগুলো দেখব। দেখো একদম টপ নোট যে শর্ট কোয়েশ্চেনগুলো আছে এগুলো হচ্ছে আমি এখানে রাখতেছি। আর আমি আবারও বলতেছি, এসএসসি 27 and 28 ব্যাচ তোমার ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারে A to Z 200 মার্কের একটা কমপ্লিট প্রস্তুতি তুমি যদি নিতে চাও, একদম ফ্র্যাঙ্কলি আমি ফ্র্যাঙ্কলি বলতেছি, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, মারা গেলে তো মানে ভিন্ন বিষয়, যদি আমি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, ইনশাআল্লাহ আমি একদম 200 মার্কের একটা কমপ্লিট প্রস্তুতি তোমাকে এনে দেবো। এসএসসি 27 এবং 28 ব্যাচ এই মিশন ইংলিশ A+ কোর্সের মধ্য দিয়ে তোমার এই 200 মার্কের কমপ্লিট প্রস্তুতি। আমার পেইড ব্যাচে এইরকম এই ক্লাসটা আবার রেকর্ড করে দেবো, সমস্যা নাই। আমার প্রত্যেকটা পয়েমের উপরে আগে পয়েম বোঝাবো, এরপরে টপ নোটস কোয়েশ্চেন পড়াবো। প্রত্যেকটা স্টোরি আগে স্টোরি পড়াবো, এরপরে কোয়েশ্চেন পড়াবো। প্রত্যেকটা সিন পেসেসগুলো এখন পড়ানো হইতেছে, মানে প্রত্যেকটা টপিক একদম গুছানো হইতে পড়ে দেবো। সেকেন্ড পেপারে 9টা টপিকে বস বানায় দেবো ইনশাল্লাহ। তো আমি কোর্সের মার্কেটিং করবো না, আমি মার্কেটিং পারিও না, জাস্ট বললাম ভালো জিনিসের প্রচার করতে, আমি বলে দিলাম যদি সম্ভব হয় তোমার কাছে যদি 650 টাকা থাকে ভর্তি হয়ে যাও। ওকে, তো দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েম সলিটিউড রিফ্লেক্ট দ্য পোয়েটস ভিউ অফ সোসাইটি? ভিউ মানে দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, বলতেছে সলিটিউড কবিতাটি, সলিটিউড যে পোয়েমটা আছে, সমাজ সম্পর্কে কবির দৃষ্টিভঙ্গির প্রতিফলন করে। কি বলা হচ্ছে? সলিটিউড যে কবিতাটা আছে, সলিটিউড যে পোয়েমটা আছে, সমাজ সম্পর্কে কবির দৃষ্টিভঙ্গির কি প্রতিফলন করে? দেখো, দ্য পোয়েম রিফ্লেক্টস দ্য পোয়েটস ভিউজ দ্যাট, এই যে পোয়েমটা এটা প্রতিফলিত করে, দ্য পোয়েটস ভিউ, এটা কবির যে দৃষ্টিভঙ্গিটা সেটাকে প্রতিফলিত করে যে সোসাইটি টেন্ডস টু সেলিব্রেট, সমাজের একটা প্রবণতা হচ্ছে টু সেলিব্রেট, কি করা, উদযাপন করা হ্যাপিনেস। সমাজের যে আমরা বলছি, সমাজের একটা দৃষ্টিভঙ্গি বা সমাজের একটা তোমার টেন্ডেন্সি হচ্ছে, একটা ট্রেন্ডস হচ্ছে, একটা প্রবণতা হচ্ছে, তারা কি করে সুখটাকে, সাকসেসটাকে কি করে, সেলিব্রেট করে, উদযাপন করে। বাট অ্যাভয়েডস, তারা কি করে, এড়িয়ে যায় শেয়ারিং সোরো, তারা কি করে না, তারা এই যে কষ্টের যে ভাগাভাগিটা, এটাকে তারা কি করে, এড়িয়ে যায়। ইট হাইলাইটস, এটা হাইলাইট করে হাউ পিপল আর ড্রন টু জয়, মানুষ কিভাবে হচ্ছে তোমার সুখের ভাগিদার হয়, আনন্দের ভাগিদার হয়, অ্যান্ড সাকসেস, সফলতার। বাট ডিস্ট্যান্ট, হ্যাঁ, বাট ডিস্ট্যান্ট, মানুষ হচ্ছে কিভাবে দূরে থাকে, দেমসেলফ, তারা নিজেদেরকে কিভাবে দূরে রাখে, ফ্রম স্যাডনেস অ্যান্ড ফেলিওর, ব্যর্থতা এবং হচ্ছে বিষণ্ণতা থেকে তারা নিজেদেরকে কিভাবে দূরে রাখে, এটাই হচ্ছে এই পয়েমের মধ্যে তোমার কি করা হয়েছে, হাইলাইট করা হয়েছে। এরপরে দেখো, হোয়াট রোলস ডাজ নেচার প্লে ইন দ্য পোয়েম সলিটিউড ইন রেনফোর্সিং দ্য পোয়েমস থিম? অর্থাৎ রেইনফোর্স মানে তোমার কি করা, বৃদ্ধি করা, শক্তিশালী করা। এই পোয়েমের তো একটা থিম আছে, মূল ভাব আছে না? এই পোয়েমের মূল ভাবটাকে হোয়াট রোলস নেচার প্লে, এই যে প্রকৃতি আনা হয়েছিল না, যে হিলসের যে একটা উদাহরণ দেওয়া হয়েছিল, পাহাড়ের, তো এই প্রকৃতি কি ভূমিকা পালন করে এই কবিতার মূল ভাবটাকে শক্তিশালী করার জন্য? এই কবিতার মূল ভাবটাকে শক্তিশালী করার জন্য, আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য, শক্তিশালী করার জন্য, রেইনফোর্স করার জন্য নেচারটা কিভাবে কি ভূমিকা পালন করে, কি ভূমিকা পালন করে? দেখো, নেচার সাচ এজ মাউন্টেন্স, নেচার সাচ এজ যেমন মাউন্টেন্স, পর্বত, ইকোয়িং, পর্বত হচ্ছে তোমার কি করে, প্রতিধ্বনি করে, সংস, পর্বত হচ্ছে গানের প্রতিধ্বনি করে, বাট নট সাই, সাই মানে তোমার কি, দীর্ঘশ্বাস। প্রকৃতি হচ্ছে অর্থাৎ পাহাড় বলো, পর্বত বলো, এগুলা গানের প্রতিধ্বনি করে, কিন্তু কখনো দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি করে না। সেই দীর্ঘশ্বাস বাতাসের মধ্যে কি হয়ে যায়, বিলীন হয়ে যায়। সিম্বলাইজ, এই বিষয়টা, এটা প্রতীকী, এই বিষয়টা তোমার কি করে, সিম্বলাইজ করে দ্য ওয়ার্ল্ডস টেন্ডেন্সি, পৃথিবীর যে প্রবণতা, টু অ্যাম্পলিফাই, বৃদ্ধি করতে, জয়, তোমার পৃথিবীর একটা টেন্ডেন্সি হচ্ছে আনন্দটাকে কি করতে চায়, বাড়িয়ে দিতে চায়, অ্যাম্পলিফাই করতে চায়। হোয়াইল, অন্যদিকে ইগনোরিং সোরো, অন্যদিকে হচ্ছে তোমার কি করে, দুঃখ কষ্ট এগুলা কি করে, অবহেলা করে। দিস ইমাজারি, এই যে তোমার চিত্রটা, সাপোর্টস, এটা সাপোর্টস করে সাপোর্টস দ্য থিম দ্যাট জয় ইজ সেলিব্রেটেড বাট পেইন ইজ অফেন ডিসরিগার্ডেড। তো সেম কথাটাই বলতেছে, এই বিষয়টা তোমার কি করছে, এই পোয়েমের থিমটাকে সাপোর্ট করে, যে পোয়েমের মেইন থিমটা হচ্ছে কি, যে
আনন্দ, হ্যাপিনেস এগুলা কি করা হয়, উদযাপন করা হয়, এগুলার ভাগিদার সবাই হয়। কিন্তু পেইন যে আছে, যন্ত্রণা যে আছে, এটা প্রায়ই তোমার কি করা হয়, অবিবেচনা করা হয় এবং এটাকে প্রায়ই কি করা হয়, ইগনোর করা হয় বা অ্যাভয়েড করা হয়। এরপরে দেখো সি নাম্বার, এখানে যেই প্রশ্নগুলো রাখছি না এগুলো টপ নচ বা এই পোয়েম থেকে যদি প্রশ্ন আসবে তো অবশ্যই দেখবা এইখান থেকেই হুবহু তোমার প্রশ্ন তুলে দিবে। সি নাম্বার প্রশ্ন দেওয়া আছে, হোয়াই ডাজ দ্য পোয়েট ইউজ কন্ট্রাস্টিং, হোয়াই ডাজ দ্য পোয়েট, কেন কবি ইউজ ব্যবহার করছে কন্ট্রাস্টিং ইমাজারি, কন্ট্রাস্টিং মানে তোমার বিপরীত ধর্মী, ইমাজারি মানে চিত্র, কেন দ্য পোয়েট, কেন ওই কবি এই কবিতার মধ্যে একটা বিপরীত ধর্মী চিত্র নিয়ে আসছে, সাসে যেমন ফিস্ট মানে তোমার ভোজ এন্ড ফাস্ট মানে কি উপবাস। এই পোয়েমের মধ্যে দুইটা বিপরীত ধর্মী চিত্র নিয়ে আসছে, একটা হচ্ছে ফিস্ট, ফিস্ট মানে কি ভোজ, আর ফাস্ট মানে তোমার কি করা, উপবাস থাকে। এই যে দুইটা বিপরীত ধর্মী একটা চিত্র, সেই চিত্রটা কেন নিয়ে আসা হয়েছে বা কেন ব্যবহার করা হয়েছে ইন দ্য পোয়েম সলিটিউড, সলিটিউড পোয়েমের মধ্যে দুইটা বিপরীত ধর্মী চিত্র, উপবাস থাকা এবং হচ্ছে ভোজ, এই যে চিত্রটা কেন ব্যবহার করা হয়েছে, কেন এটাকে নিয়ে আসা হয়েছে। দেখো, দ্য পোয়েট ইউজেস কন্ট্রাস্টিং ইমাজারি টু শো দ্য ডুয়ালিটি অফ হিউম্যান এক্সপিরিয়েন্স, ডুয়ালিটি মানে কি দ্বৈত, দুই ধরনের, অর্থাৎ মানুষের যে হিউম্যানের যে দুই ধরনের অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে, সেটাকে তুলে ধরার জন্য এই পোয়েমের মধ্যে এই যে একটা কন্ট্রাস্টিং ইমাজারি নিয়ে আসা হয়েছে, অর্থাৎ বিপরীত ধর্মী চিত্র নিয়ে আসা হয়েছে। কি কি? ফিস্ট সিম্বলাইজেস, অর্থাৎ এই ভোজটা প্রতীকী অর্থ বহন করে, কিসের প্রতীকী অর্থ বহন করে, আনন্দের প্রতীকী অর্থ বহন করে। এন্ড অ্যাবান্ডেন্স, অ্যাবান্ডেন্স মানে কি প্রাচুর্য, অনেক আছে, এরকম তোমার প্রতীকী অর্থ বহন করে, আনন্দের প্রতীকী অর্থ বহন করে। অন্যদিকে অ্যাট্রাক্টিং কোম্পানি, অর্থাৎ তুমি যখন ভোজ দিবা তখন হচ্ছে স্বাভাবিকভাবে মানুষ হচ্ছে তোমার কি হবে, অ্যাট্রাক্ট হবে, আকর্ষিত হবে, মানুষ হচ্ছে আসবে, সঙ্গী হবে, তোমার সাথী হবে, কোম্পানি বলতে সঙ্গী সাথী এরকম। হোয়াইল অন্যদিকে ফার্স্ট, যখন মানুষ উপবাসে থাকবে, রিপ্রেজেন্টস, এই ফার্স্ট ওয়ার্ডটা রিপ্রেজেন্টস করে সরো, দুঃখকে, অ্যান্ড ডিপ্রাইভেশনকে, বঞ্চনাকে, লিডিং টু লোনলিনেস, যেটা কি করে মানুষকে একাকিত্বের দিকে ধাবিত করে। এরপরে দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই রিজয়েস, অর্থাৎ এই যে এখানে একটা ওয়ার্ড আছে, লাইন আছে, রিজয়েস আনন্দিত হও, ম্যান উইল সিক ইউ মানুষ তোমাকে খুঁজে নিবে, এই যে লাইনটা আছে, এই লাইন দ্বারা মূলত কবি কি বোঝাতে চেয়েছেন? দ্য এক্সপ্রেশন রিজয়েস অ্যান্ড ম্যান উইল সিক ইউ, এই যে লাইনটা আছে, এই যে অভিব্যক্তিটা আছে, মিনস এটা দ্বারা বোঝায় ইফ উই আর হ্যাপি, যদি আমরা খুশিতে থাকি, সুখে থাকি, পিপল উইল কাম টু আস টু ফাইন্ড হ্যাপিনেস, মানুষ হচ্ছে আমাদেরকে খুঁজে নেবে আমাদের সুখটাকে করতে, ভাগাভাগি করতে, আমার সুখটাকে ফাইন্ড করতে, পাইতে। তো এই কথাটাই বলা হচ্ছে, যখন হচ্ছে আমরা কি থাকি, খুশি থাকি, পিপল উইল কাম, মানুষ হচ্ছে আসবে, টু আস আমাদের কাছে আসবে, টু শেয়ার হ্যাপিনেস, তুমি শেয়ার দিতে পারো যে এই সুখটাকে, এই আনন্দটাকে ভাগাভাগি করার জন্য বা এই আনন্দটাকে পাওয়ার জন্য, গেট করার জন্য, ফাইন্ড করার জন্য তারা আমাদের কাছে আসবে। এই লাইনটা দ্বারা মূলত এটা বোঝানো হয়েছে। এরপরে দেখো, ই নাম্বার বলা হচ্ছে, হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট ডেথ ইন দ্য পোয়েম সলিটিউড, অর্থাৎ হোয়াট ডাজ দ্য পোয়েট সে, হোয়াট ডাজ দ্য পোয়েট সে, কবি কি বলেছেন অ্যাবাউট ডেথ ইন দ্য পোয়েম সলিটিউড, সলিটিউড যে পোয়েমটা আছে সেই পোয়েম, কবিতা, সেই সলিটিউড পোয়েমটার মধ্যে মৃত্যু সম্পর্কিত কবি কি বলেছেন, মৃত্যু নিয়ে কি বলছে বলতো? দ্য পোয়েট সেজ ইন দ্য পোয়েম, এই কবি পোয়েমের মধ্যে বলেছেন যে ডেথ ইজ এ পার্সোনাল জার্নি, মৃত্যু হচ্ছে একটা কি ব্যক্তিগত জার্নি, দ্যাট নো ওয়ান ক্যান শেয়ার, যেটা কেউ কি করতে পারে না, ভাগাভাগি করতে পারে না। এই যে আমরা প্যাসেজের যে পোয়েমের শেষের লাইনটার মধ্যে যে লেখা আছে, এই যে দেখো শেষের লাইনে কি লেখা আছে বলতো? এই যে শেষের লাইনে বলা হচ্ছে, বাট ওয়ান বাই ওয়ান, আমাদের একা একই কি করতে হবে, একজন একজন করে, উই মাস্ট অল ফাইল অন, আমাদের প্রত্যেকে কি করতে হবে, চলে যেতে হবে, আমাদেরকে প্রত্যেকে চলে যেতে হবে, থ্রো মানে মধ্য দিয়ে, দ্য নেরো আইল অফ পেন, এই যে যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা, সেটার যে সংকীর্ণ পথ আছে, সেটার যে সংকীর্ণ রাস্তা আছে, সেটা দিয়ে আমাদেরকে একা একই, একজন একজন করে কি করতে হবে, সেটার স্বাদ গ্রহণ করতে হবে, বা সেটা আমাদের কি করতে হবে, সেটা আমাদেরকে ভোগ করতে হবে। তখন হচ্ছে আমাদের সেই কষ্টের, সেই মৃত্যু যন্ত্রণার সাথী সঙ্গী কেউই হবে না, এই কথাটাই বলা হচ্ছে এখানে। তাহলে বলা হচ্ছে মৃত্যু হচ্ছে তোমার কি, যেহেতু হচ্ছে একটা পার্সোনাল জার্নি, একটা ব্যক্তিগত একটা যাত্রা, একটা জার্নি, দ্যাট নো ওয়ান ক্যান শেয়ার, যেটা কেউই কি করতে পারে না, ভাগাভাগি করতে পারে না। এরপর দেখো, এফ নাম্বার, হাউ ইজ হিউম্যান নেচার পোর্ট্রেট, পোর্ট্রেট মানে তোমার চিত্রায়িত করা, বর্ণনা করা, কিভাবে মানুষের যে প্রকৃতি, মানুষের যে স্বভাবটা, এটা কিভাবে বর্ণনা করা হয়েছে ইন দ্য পোয়েম সলিটিউড, সলিটিউড পোয়েমের মধ্যে মানুষের যে প্রকৃতি, মানুষের যে স্বভাবটা, এটা কিভাবে বর্ণনা করা হয়েছে, কিভাবে তুলে ধরা হয়েছে, কিভাবে চিত্রায়িত করা হয়েছে, কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে বলতো? হিউম্যান নেচার, মানুষের যে প্রকৃতিটা আছে, মানুষের যে স্বভাব,
ইজ পোর্ট্রেট, এটাকে তুলে ধরা হয়েছে এজ সেলফ সেন্টার্ড, এটাকে আত্মকেন্দ্রিক হিসেবে তুলে ধরা হয়েছে ইন দ্য পোয়েম এজ পিপল সিক টু শেয়ার জয় বাট অ্যাভয়েড আদার সরো। মানুষ হচ্ছে তোমার কি, মানুষ হচ্ছে খুঁজে টু শেয়ার জয়, মানুষ হচ্ছে আনন্দটাকে ভাগাভাগি করার জন্য, আনন্দের ভাগ নেওয়ার জন্য মানুষ হচ্ছে কি খুঁজে, বাট অ্যাভয়েড আদার সরো, কিন্তু অন্যের যখন কষ্টে থাকে দুঃখে থাকে তখন সেটা কি করে, অ্যাভয়েড করে। ইট শোজ দ্যাট, এটাকে মানে এটা প্রমাণ করে যে, এটা দেখায় যে সোসাইটি ভ্যালুজ, হ্যাঁ সোসাইটি হচ্ছে তোমার কি করে, ভ্যালু মানে মূল্য দেওয়া, এটা একটা ভার্ব। এখানে সোসাইটি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে কি হয়েছে, এস যুক্ত হয়েছে। সোসাইটি ভ্যালুজ, সমাজ হচ্ছে কি করে, মূল্য দেয় হ্যাপিনেস, সমাজ হচ্ছে সুখকে মূল্য দেয়, অ্যান্ড সাকসেস সফলতাকে মূল্য দেয়। হোয়াইল অন্যদিকে নেগলেক্টিং, অন্যদিকে অবহেলা করে, পেইন অ্যান্ড ফেইলিওর অন্যদিকে যন্ত্রণা এবং ব্যর্থতাকে কি করে, অবহেলা করে, ইগনোর করে, এটা থেকে পাশ কাটায় চলে যায়। এই বিষয়টাকে, এই যে মানুষের যে স্বভাব, মানুষের স্বভাবই হচ্ছে এটা, মানুষ যখন সুখে থাকে, আনন্দে থাকে, সাকসেস থাকে তখন সেটার ভাগাভাগি করে নিতে চায়, কিন্তু একজন মানুষ যখন ব্যর্থ হয়, যখন দুঃখে থাকে তখন সেটা ইগনোর করে, অবহেলা করে। এটাই হচ্ছে হিউম্যান নেচার। এরপরে দেখো জি নাম্বারটা বলা হচ্ছে why does the poet in the poem Solitude emphasize sharing joys over sorrows? একটু খেয়াল করো, why does the poet, কেন কবি, in the poem এই কবিতার মধ্যে কবি কেন সলিটিউড পোয়েমের মধ্যে কবি কেন emphasize তিনি জোর প্রদান করছে, শেয়ারিং জয়স তিনি সুখটাকে ভাগাভাগি করার জন্য তিনি কেন গুরুত্ব আরোপ করছে, কেন জোর দিছে, ওভার সরোজ অর্থাৎ দুঃখের চেয়ে আনন্দ ভাগাভাগি করার ক্ষেত্রে কেন তিনি কি করছে, জোর প্রদান করছে। এই দেখো সলিটিউড কবিতায় দুঃখের চেয়ে আনন্দ ভাগ করে নেওয়ার উপর কবি কেন জোর প্রদান করছে, কেন এমফাসাইজ করছে বলো। দ্য পোয়েম এমফাসাইজ, এই যে কবিতাটা এটা তোমার জোর প্রদান করছে শেয়ারিং জয় ওভার সরোজ এজ, যেহেতু জয়স অ্যাট্রাক্টস পিপল, যেহেতু আনন্দটা মানুষকে কি করে, আকর্ষিত করে, বাট সরোজ ড্রাইভ দেম অ্যাওয়ে মানে তোমার হচ্ছে তাড়িয়ে দেওয়া, তোমার কি করে, তুমি বল, আমি যদি ময়মনসিংহের ভাষায় বলি খেদায়া দেয়া, হ্যাঁ খেদায়া দেওয়া মানে হচ্ছে তাড়ায়া দেওয়া, ড্রাইভ অ্যাওয়ে মানে কি করা, তাড়িয়ে দেওয়া, বাট সরোজ এই যে দুঃখ কষ্টটা, ড্রাইভ দেম অ্যাওয়ে সেই মানুষগুলা কি করে, তাড়িয়ে দেয়, অর্থাৎ তখন আর কেউ কি করে না, সেই দুঃখ কষ্টের ভাগিদার কেউ হয় না। সেম কথাই ঘুরে ফেরায় আসে যে যখন when you are happy then everybody will come to you to share your happiness, তোমার সুখটাকে ভাগাভাগি করার জন্য সবাই তোমার কাছে আসবে, বাট if you are sad no one will come to you to share your sadness, অর্থাৎ তোমার দুঃখটাকে ভাগাভাগি করার নেওয়ার জন্য তোমার কাছে কেউই আসবে না। এরপরে দেখো হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম সলিটিউড, এই যে সলিটিউড যে পোয়েমটা আছে এটার মেইন থিমটা কি, এটার সেন্ট্রাল থিমটা কি, দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম, এই পোয়েমের মেইন যে থিমটা সলিটিউড ইজ দ্যাট জয় অ্যাট্রাক্টস কোম্পানি, এই যে আনন্দটা, জয়টা এটা মানুষকে কি করে, সঙ্গী দেয়, এটা সাথী সবাই হয়, হোয়াইল সোরো লিডস টু লনলিনেস, দুঃখ হচ্ছে কি করে, একাকিত্বের দিকে ধাবিত করে। ইট রিফ্লেক্ট সোসাইটিস টেন্ডেন্সি, এটা প্রতিফলিত করে সমাজের যে একটা প্রবণতা, টু এমব্রেস মানে কি সাদরে গ্রহণ করা, হ্যাপিনেস অ্যান্ড অ্যাভয়েড পেইন, এটা কি করে সমাজের একটা টেন্ডেন্সিকে কি করে ফুটায় তুলছে বা তুলে ধরছে, প্রতিফলিত করছে যে সুখটা কি করে সমাজ সাদরে গ্রহণ করে, অন্যদিকে পেইনটা কি করে অ্যাভয়েড করে চলে। এরপরে দেখি আমরা আই নাম্বারটা দেখো, আই নাম্বার বলা হচ্ছে হাউ ডাজ দ্য পোয়েম এই কবিতাটা কিভাবে সলিটিউড, অর্থাৎ সলিটিউড যে পোয়েমটা আছে এটা কিভাবে রিফ্লেক্ট দ্য রিয়ালিটি অফ হিউম্যান রিলেশনশিপ, মানব যে সম্পর্কটা আছে সেটাকে কিভাবে সলিটিউড পোয়েমটা প্রতিফলিত করে, কিভাবে রিফ্লেক্ট করে। দ্য রিয়ালিটি অফ হিউম্যান রিলেশনশিপ ইজ দ্য পিপল স্টে ইন হ্যাপি টাইমস বাট লিভ ইন স্যাড টাইমস। সেম কথাটা এখানে বলা হচ্ছে, দ্য রিয়ালিটি অফ হিউম্যান রিলেশনশিপ মানব যে সম্পর্কটা আছে সেটার যে বাস্তবতা, ইজ দ্য পিপল এটার বাস্তবতাটা হচ্ছে মানুষ হচ্ছে সুখের সময়ে কি করে মানুষের পাশে থাকে, বাট লিভ ইন স্যাড টাইমস কিন্তু বিষণ্ণ সময়ে, খারাপ সময়ে মানুষ কি করে তা মানে চলে যায়, বা লিভ মানে কি করে প্রস্থান করে, ত্যাগ করে মানুষ খারাপ সময়। হোয়াট ডাজ দ্য পোয়েট সাজেস্ট অ্যাবাউট পার্সোনাল স্ট্রাগলস ইন দ্য পোয়েম, হোয়াট ডাজ দ্য পোয়েট সাজেস্ট এই কবিতা কি সাজেস্ট করে অ্যাবাউট পার্সোনাল স্ট্রাগলস ইন দ্য পোয়েম সলিটিউড পোয়েমের মধ্যে পার্সোনাল স্ট্রাগল সম্পর্কে কি সাজেস্ট করে। দ্য পোয়েট সাজেস্টেড দ্যাট পার্সোনাল স্ট্রাগলস আর অফেন ফেসড অ্যালোন, পার্সোনাল যে তোমার স্ট্রাগলগুলো এটা প্রায় তোমার কি করা হয়, একা একই কি করা হয়, এটা মোকাবিলা করা হয়। অ্যাজ সোসাইটি ডাজন্ট রেডিলি শেয়ার অর সাপোর্ট ইন্ডিভিজুয়ালস ইন দেয়ার পেইন, সমাজ কখনোই
একজন ব্যক্তিকে তার দুঃখে কষ্টের মধ্যে সাপোর্ট করে না, তার সেই দুঃখ কষ্ট ভাগাভাগি করে না। পিপল মাস্ট বেয়ার দেয়ার সরোজ, মানুষকে তার কি করতে হয়, তার দুঃখটাকে প্রাইভেটলি কি করতে হয়, বেয়ার করতে হয়, তাকে নিজেকে ব্যক্তিগতভাবে সেটাকে বেয়ার করতে হয়, বহন করতে হয়। হোয়াইল জয় ইজ সেলিব্রেটেড পাবলিশ, অন্যদিকে আনন্দটা কি করা হয়, একদম সবাই মিলে কি করে উদযাপন করে। এরপরে দেখো, এরপরে আর নাই। অর্থাৎ আমি তোমাকে যদি বলি, দুইটা লাইন বলি, এই লাইনগুলো তুমি করি। যেমন তুমি বলতে পারো যে হোয়েন ওয়ান ইজ হ্যাপি, যখন হচ্ছে তোমার কি, হোয়েন ওয়ান রিমেন্স হ্যাপি, দেন এভরিওয়ান কামস টু হিম টু শেয়ার হ্যাপিনেস। অর্থাৎ একজন যখন কি থাকে, মানে আনন্দ খুশিতে থাকে, তখন সবাই তার কাছে আসে কি করার জন্য, আনন্দটাকে ভাগাভাগি নেওয়ার জন্য। বাট যখনই হচ্ছে একজন কি থাকে, দুঃখ কষ্টে হতাশায় থাকে, তখন সেই যে দুঃখ কষ্টের ভাগীদার কেউ হইতে চায় না, তখন তার কাছে কেউই আসে না, তখন সেই দুঃখ কষ্ট হতাশার সেইটা যন্ত্রণাটা তার নিজেকে একা একই করতে হয়, বহন করতে হয়, বেয়ার করতে হয়, টলারেট করতে হয়। এটাই। আচ্ছা, একটু আগে আমি একটা পেট ব্যাচের ক্লাস নিয়েছি আর কি, সাফিস প্রিভিক্সের আমার পেট ব্যাচে টানা 4 ঘন্টা না 3.5 ঘন্টার মতো ক্লাস নিয়েছি, একটানা, বুঝোই তো, একটানা ক্লাস নিয়েছি। এখন একদম বিধ্বস্ততে কথাগুলো ঠিক মতো আইতেছে না। তো ঠিক আছে, আমি আমার চেষ্টা করছি আমার বেস্টটা দিয়ে হচ্ছে পড়ানোর জন্য। আমি জানি না কতটুকু তুমি উপকৃত হয়েছো। তুমি পয়েমটা যদি লাইন বাই লাইন বুঝে থাকো, এই প্রশ্নগুলো আছে না, আবার যে ভোকাবুলারিগুলো বলছি সেগুলো তো তুমি নোট করছো, তাই না? সেই নোটগুলো তুমি কি করবা, এবং এই পয়েমের যে শর্ট কোয়েশ্চেনগুলো আছে এগুলো খাতার মধ্যে লিখবা। লিখে আমাদের যে সানওয়ার্স স্টুডেন্টস কমিউনিটি আছে, পাবলিক গ্রুপটা আছে, সেখানে তুমি পোস্ট করবা এই নোটগুলো। ঠিক আছে, আমি দেখবো যে তোমরা কে কে নোট করছো, তাহলে আমি বুঝবো যে তোমরা পড়তেছো, পড়াশোনার সাথেই আছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।